এবার একটা বিতর্কিত জিনিসে যাব। একজন মহিলা যিনি প্রায় 15 বছর বিবাহিত জীবনে আছেন, কিন্তু তিনি তার স্বামীর সাথে খুশি নন। তার বোধহয় একটা 12-13 বছরের ছেলে আছে। তো তিনি বলছেন যে আমি আবার আবার ডিভোর্স করার সাহসও, মানে সমাজের কথা ভেবে ডিভোর্স করার সাহসও পাচ্ছি না। ছেলে বড় হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, সে হয়তো ভালোভাবে নেবে না। তো আমি কী করবো? এদিকে আমার মনও চাইছে ডিভোর্স করতে। আমি কি করব? কারণ আমার হাজব্যান্ডের সাথে আমার একদমই বনিবনা হচ্ছে না। মনে হলো শাশুড়ি ঘটিত ব্যাপার আছে, প্রচুর ইগো তো মেয়েদের থাকেই। যাকে আমি এসবের মধ্যে জড়াতে চাই না। তার সাথে তার কী বড় প্রবলেম আছে তার ব্যাপার। আই এম নট গেটিং ইন টু দ্য ডিটেলস। প্রশ্ন হচ্ছে যে উনি জিজ্ঞেস করছেন যে কিভাবে আমি ডিভোর্সের সাহস পাবো। আমি আপনাকে একটা ভালো মন্ত্রণা দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার ছেলে, আমাদের ইউএসএতে যেভাবে চলে সেটা হচ্ছে যে আপনার ছেলে ধরুন আরও কলেজে যেতে আরও 6-7 বছর লাগবে। একটাই তো ছেলে করেছেন, আপনি আরও 6-7 বছর ওয়েট করুন। আপনার ছেলে একবার যখন কলেজে ঢুকে বেরিয়ে গেল, সে তার নিজের মতো করে বড় কোথায় সুযোগ পাচ্ছে, আপনার তখন আর দায়িত্ব থাকছে না। কারণ আপনার ধরুন 19 বছর 20 বছর বয়স থেকে তো সে যখন কলেজে ঢুকবে সে তো হোস্টেলেই চলে গেল। তারপর আপনার স্বামী স্ত্রী আলাদা থাকুন, কে কে দেখতে যাচ্ছে, ঠিক আছে? ডিভোর্স যে পেপার, দেখুন আলটিমেটলি বাচ্চা না থাকলে কে কে বিয়েতে আছে বা ডিভোর্সে আছে কিছুই ম্যাটার করে না। আপনার ছেলে যখন হোস্টেলে চলে গেছে, বড় হয়ে গেছে, আপনার তো একটা, আপনিও ফ্রি, আপনার হাজব্যান্ডও ফ্রি, আপনার আলাদা থাকুন, কে দেখতে যাচ্ছে? ওই জন্য আবার ডিভোর্স পেপার ওয়ার্কস করা কী দরকার আছে? তারপর তো আপনার দুজনেই মুক্ত মানুষ, আপনি আপনার মতো চলুন, আপনার হাজব্যান্ডের মতো চলুন। কিন্তু আরও 5-6 বছর ওয়েট করুন, ছেলেটা বেরিয়ে যাক ঠিকঠাকভাবে। ছেলেদের ইমোশনাল সাপোর্ট বা আমার ইমোশনাল সাপোর্ট দরকার। বা আমার ডিভোর্স হলে এই সময়টায় ছেলেটার ফর্মেটিভ ইয়ার্স, তার পড়াশোনার উপর এফেক্ট পড়বে। তো আই নট সাজেস্ট দ্যাট আপনি, ছেলে একদম যখন ভালো হয়ে এস্টাবলিশ হয়ে বেরিয়ে যাচ্ছে, 19-20 বছর বয়স, ও হোস্টেলে চলে যাচ্ছে, কিন্তু চলে যাবে, নিজের মতো লাইফ খুঁজবে, তারপর আপনার দুজনের আলাদা দিকে চলে যান। যদি না থাকতে পারেন, কে দেখতে যাচ্ছে? পৃথিবীর তাতে কার কী যা আছে? সমস্যা একটাই না যে বাচ্চাটার কী হবে এখন যদি আপনারা আলাদা হয়ে যান। 5-6 বছর একসাথে থেকে বাচ্চাটাকে ভালো করে তারপর আলাদা হয়ে যান। কিন্তু আমেরিকাতে বহু লোক এটাই করে। আমেরিকাতে অ্যাকচুয়ালি ডিভোর্সের দুটো স্টেজ হয়, আইদার 1-2 বছরের মধ্যে ডিভোর্স হয়ে যায়, যখন লোকজন থাকা শুরু করে, একদম ছেলে মেয়ে যখন কলেজে চলে যায়, বহুদিন ওই কলেজে যাওয়া পর্যন্ত বাবা মা ওয়েট করে, তারপর স্প্লিট আপ। আমি আমার মতো, তুমি তোমার মতো।